মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা মা। আজকের ব্লগটা মা আনন্দময়ীর নাম নিয়ে শুরু করলাম। আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি উলুবেড়িয়ায় মা আনন্দময়ী দর্শন করতে। এই মন্দিরটি কিন্তু 100 বছরের পুরনো। এই মন্দিরের পেছনে যে ইতিহাসটা আছে, যেটা আমি জানতে পেরেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই মন্দিরের প্রতিমা কিন্তু উলুবেড়িয়ায় তৈরি হয়নি, তৈরি হয়েছিল পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। এই মায়ের মূর্তি তৈরির সময় মূর্তিকারের চোখে পাথরকুচি পড়ে যাওয়ায় প্রতিমা নির্মাণের কাজ একসময় বন্ধ হতে বসেছিল। তখন মা আনন্দময়ী বালিকা রূপে স্বয়ং মূর্তিকারের কাছে আসেন এবং তাকে আশ্বাস দেন যে তার চোখে কিচ্ছু হয়নি, চোখ পুরো ঠিক আছে। তখন মূর্তিকার চোখ খুলে মায়ের যে বালিকা রূপ দর্শন করেছিল সেই রূপকেই মূর্তি রূপ দেন। সেই মাতৃপ্রতিমায় আজকে আমি দর্শন করতে চলেছি। আজ দশহরা, দিনটাও খুব ভালো, তাই ভাবলাম যাই, গিয়ে উলুবেড়িয়ার মা আনন্দময়ীকে দর্শন করে আসি। এগিয়ে চলেছি বেলঘরিয়া এক্সপ্রেস ধরে দক্ষিণেশ্বরের দিকে। সেখান থেকে আমি হাইওয়ে ধরবো আর কি, মানে বোম্বে রোড। আজকাল দক্ষিণেশ্বরের খুব যানজট হচ্ছে, দেখি আজকে কীরকম কী হয়। চলো এগিয়ে যাই দক্ষিণেশ্বরের দিকে। ব্যাস, দক্ষিণেশ্বরের কাছাকাছি যখনই আসছি মনে হচ্ছে জামটা খেলাম। এই সামনের গাড়িগুলোকে দেখতে পাচ্ছি, তাদের গতি কিন্তু অনেকটাই কমে গেছে, তারা আশেপাশে দাঁড়িয়েও পড়ছে। ঠিক যেই বলা সেই কাজ। আমি দেখতে পাচ্ছি সামনে দক্ষিণেশ্বরের দিকে যথেষ্ট জাম লেগে গেছে অলরেডি, কিন্তু কিছু করার নেই, এই জাম কাটিয়েই আমাকে এগোতে হবে। চলো এগিয়ে যাই। জ্যামপুত্র হয়ে জ্যাম ট্যাম ছাড়িয়ে অবশেষে বোম্বে রোডে উঠলাম আর ছুটলাম মায়ের টানে উলুবেড়িয়ার দিকে। আচ্ছা, যাওয়ার পথে একটা কথা বলে রাখি, যারা নিজের বাইক বা গাড়ি নিয়ে এখানে আসবে তাই জন্য তো আমি আমার ডেসক্রিপশানটায় গুগল ম্যাপের একটা লিঙ্ক দিয়ে রাখছি, ফলো করে চলে এসো। আর যারা ট্রেনে করে আসবে তাদের জন্য বলে রাখি, হাওড়া থেকে উলুবেড়িয়াগামী ট্রেনে উঠে উলুবেড়িয়া নেমে সেখান থেকে টোটো করে তোমাদের আসতে হবে মায়ের এই মন্দিরে। অ্যাট লাস্ট সমগ্র যানজট কাটিয়ে পৌঁছলাম মায়ের মন্দিরে। এই যে আমার সামনে মন্দিরে ঢোকার দরজা, আর এই সোজা গেলে গঙ্গা। এখান থেকে ডান দিকে বাইকের বা গাড়ির পার্কিং। তো পার্কিংয়ে বাইকটা রেখে মন্দিরে দিয়ে গেলাম। দেখলাম অলরেডি সন্ধে আরতি শুরু হয়ে গেছে। দশহরার দিন, তাই ভক্ত সংখ্যাও কিছু কম ছিল না। ধীরে ধীরে মন্দিরের ভেতরে এগিয়ে যাচ্ছি। ডান দিকে দুর্গা মন্দির, তার পাশে আরও দুটো মন্দির আছে। সোজা যে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে সেটা বাবা ভোলেনাথের মন্দির। এই বাবা ভোলেনাথের মন্দিরের বাঁ দিকেই কিন্তু মায়ের মূল মন্দিরটি। অনেক ভিড়, তাই আজকে দূর থেকে দেখেই মাকে মন ভরাতে হলো। জানি আমার মতন
তোমাদেরও মনটা ভরলো না। তো ঠিক আছে, কোই বাত নেই, একদিন সময় করে চলে আসো এখানে। আর মায়ের মন্দিরের সঙ্গে গড়চুমুক, 58 গেট, এই দুটো একসঙ্গে উপভোগ করে নাও। এটা হলো রাসমেলা প্রাঙ্গণ। রাসের সময় এখানে বড় মেলা বসে। এছাড়া কালী পুজোর সময় এখানে বাজি পোড়ানোর প্রতিযোগিতাও হয়ে থাকে। আর সামনে মা গঙ্গা। আজকে এই রাসমেলা প্রাঙ্গণ থেকে মা গঙ্গাকে প্রণাম জানিয়ে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।